এন্ড বেনিদা আমার জন্য একটা খুব সুন্দর ইউএসএ বডি মিস্ট নিয়ে এসেছে, যেটা হচ্ছে তারপরে এইটা যখনই খুলবে এর ভেতর থেকে বেরোবে এবার দুটো পাউচ, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো সুটকেস নেমে গেছে আর এবার হবে প্যাকিং শুরু। বাট তার আগে বলে দিই আমরা যাচ্ছি কোথায়। সব জামা কাপড় ট্রায়াল দিয়েছে, চলেই বুঝতে গেছে। পারছি না প্রশংসা করছে না নিন্দা করছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আর আজ ইন্ট্রো থেকে বুঝতে পেরেছি আমি হাইপার এনার্জেটিক, একদম সুপার অ্যাক্টিভ, বিকজ আর মাত্র 10 দিন বাকি, এক্স্যাক্টলি 10 দিন, তারপরে আমাদের বেড়াতে যাওয়া অ্যান্ড আমাদের 3rd অ্যানিভার্সারি ট্রিপ। প্রত্যেক বছরের অ্যানিভার্সারি ট্রিপটা আমার কাছে খুব স্পেশাল হয়, কারণ খুব নতুন নতুন জায়গা এক্সপ্লোরের সাথে সাথে একটা করে বছর যায় এবং প্রচুর অভিজ্ঞতা, আনন্দ, মজা সবকিছু নিয়ে কাটানোর সময়গুলোর কথা খুব মনে পড়ে। বাট ইয়েস, এবছরটা খুব স্পেশাল, কারণ এবছরের ট্রিপটা আমরা ইন্ডিয়া নয়, ইন্ডিয়ার বাইরে করতে চলেছি। সো ইটস অ্যান ইন্টারন্যাশনাল ট্রিপ। তো আজকে সেই সমস্ত কিছু নিয়ে ব্লগটা থাকবে। আজকে প্যাকিং শুরু করবো, তোমাদের দেখাবো কি কি প্যাক করছি কি না করছি, এবং তারপর রিভিলও করবো আমরা কোথায় যাচ্ছি। সো এনিওয়েজ, আর কোনো বেশি কথা না বাড়িয়ে চলো আজকের দিনটাকে এবং ব্লগটাকে শুরু করা যাক। যে সানডে উঠে পড়েছি সকালবেলা। সানডে সকালটা হয় আমাদের 12টার পরেই, কারণ কালকে রাত্রে আমরা কালহোনাও দেখে ফিরেছি 2টোর সময়। তো তারপরে ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়েছে, উঠতেও লেট, তো অ্যাজ ইউজুয়াল সানডে কা কাহানি। বাট এনিওয়েজ এখন সকালে উঠে প্রথমে যাবো রান্নাঘরে, কারণ রান্নাঘর তো আমাকে যেতেই হবে, ওটাকে তো আর মানে বাদ দেওয়া যায় না। তো আজকে দুপুরে ঠিক করেছি যে খাবো আমরা লুচি আর মাংস, ভাত খেতে ভালো লাগছে না। তো তার জন্য কালকে ময়দা মাখা ছিল, তো সেটা দিয়ে লুচি করা হবে। আর এখন আমি বানাবো মাংস। আমার এই সহজ পদ্ধতিতে ব্যাচেলার চিকেনটা আমি বানাবো, কারণ ওটা খেতে দারুণ লাগে, প্লাস খুব ইজিলি হয়েও যায় ঝুট ঝামেলা ছাড়া। তো ওটা বানাবো অ্যান্ড দেন তারপর শুরু করবো কাজকর্ম। তো চলো যাওয়া যাক রান্নাঘরে। সে যে চিকেন পুরো ম্যারিনেট করা হয়ে গেছে, এবারে আমি এটাকে একটু 0.5 ঘন্টা 40 মিনিট রেখে দেবো, তারপর করবো রান্না। চলো ততক্ষণে সুটকেসটা পারা যাক। সো সুটকেস নেমে গেছে আর এবার হবে প্যাকিং শুরু। বাট তার আগে বলে দিই আমরা যাচ্ছি কোথায়। তো এটাও ম দিয়ে শুরু, একটা ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন, আমাদের 2nd ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন আফটার মলদ্বীপস। তার আমরা যাচ্ছি দুজনেই এবছর সেলিব্রেশন করতে আমাদের অ্যানিভার্সারি। কোথায়? বেসিক্যালি ব্যাঙ্গালোরের একটা বড় ভার্সন। আমরা যাচ্ছি মালয়েশিয়া। সুপার এক্সাইটেড। আরো একটা সারপ্রাইজ আছে, খালি আর একটা সারপ্রাইজ যেটা ওখানে গিয়ে তোমাদের, ইয়েস ওই সারপ্রাইজটা আছে কয়েকটা, আরো যাচ্ছি একটা আলাদা ব্যাপার। আরেকটা সারপ্রাইজ আছে, প্লাস সারপ্রাইজেস অনেকগুলো আছে, যেটা তোমরা ওখানে গিয়ে দেখতে পাবে। এবং ওখানকার ব্লগগুলো খুব ভালো হতে চলেছে, আমি এখন থেকে ভিশন করেছি, কারণ আমি পুরোপুরি লিখেছি লিটারালি আমি ব্লগে কিরাম কি দেখাবো না দেখাবো। সো আমি আবার ক্যামেরা সব রেডি, মানে ডিজিআই, তারপরে ওটা যেন কি গোপ্রো, এভরিথিং সব রেডি। তো সাংঘাতিক এক্সাইটেড মালয়েশিয়া ব্লগের জন্য। বাট চলো এবার শুরু করবো প্যাকিং। তুমিও তোমার জামা কাপড়গুলো দেখো, বিকজ প্রবলেম হচ্ছে আর মাত্র 10 দিন বাকি, তার মধ্যে 7 দিন আমি থাকছি না। আমি চলে যাচ্ছি পাটনা ওয়ার্কশপে। আর অনিন্দা আমাকে যেন অন্ধকার ড্রেস গোছানোর মামলায়। এত লাইট রয়েছে অন্ধকার। তাও তুমি ড্রেস গোছানোর মামলায়? ড্রেস আমার কাছে আছে 7টা ড্রেস, সব কটা নিয়ে যাবো। 5 দিনের জন্য যাচ্ছি, কিন্তু সব নিয়ে যাবো। বাট আমাদের ওয়েটটাও একটা ব্যাপার আছে, তো সব নিয়ে বললে হবে। ওয়েটটা একটা ইয়ে আছে, 20 কিলো না 25 কিলো একটা ফিক্সড ওয়েট আছে। তো যাই হোক, ওরকম ইন্টারন্যাশনাল তো একটুখানি ওয়েটের উপর একটুখানি চাপের ব্যাপার, ভুলভাল এগুলো বেশি পয়সা দেবে। চল এবার গোছাতে শুরু করে, আমার হাত ব্যথা করছে তখন ধরে। সো এই হচ্ছে সুটকেসের এই দিকটা থাকবে পুরো আমার জিনিসপত্র, আর ওই দিকটা থাকবে অনিন্দর জিনিসপত্র। তো চলো আগে জামা কাপড়গুলো রাখি, তারপর অন্যান্য জিনিসগুলো রাখতে শুরু করব। মোটামুটি গোছানো চলছে, আর খাটের এখন এরকম পুরো জঘন্য অবস্থা। তো আমার যে জামা কাপড়গুলো নেবো সেগুলো মোটামুটি এখানে রেখেছি, অনিন্দরগুলো অনিন্দ রেখেছে। বাট এখন বাজে দুপুর 2টো, তাই এখন একটু যাবো আবার খাওয়া দাওয়ার দিকটা সামলাতে, বাকিটা এসে এবার গোছাবো। এসে গেছে আমাদের লাঞ্চ, এই যে কষা মাংস আর তার সাথে লুচি। এটা আমার একটা নরম লুচি আর অনিন্দর গরমটার ভিতরে আছে। কেমন লাগলো? ভালো লাগছে? রোববারটা জমে গেছে একদম। এবার আমরা নেটফ্লিক্স এর ভুলভুলাইয়া 2 দেখবো। এই জিনি কি করছিস? পড়াশোনা করে, গুড বয়। সো গাইস, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপরে এসে ব্যাগ গোছাচ্ছিলাম। তো জামা কাপড় গোছানো অলমোস্ট ডান। অনিন্দ ওর জামা কাপড় সব রেখে দিয়েছে, আমারগুলো আমি রেখে দিয়েছি।
বাট মেইন যে আমার কাজগুলো শুরু হয় মানে মেকআপ, স্কিন কেয়ার, গয়নাগাটি নেওয়া, মানে সমস্ত জুয়েলারি অ্যাক্সেসরিজ ঠিক করে নেওয়া, সেটা একটা বড় টাস্ক। তো সেগুলো করব, বাট তার আগে চান করবো। যে প্রচুর বেলা হয়ে গেছে, তো একে খেয়ে নিয়েছিলাম, দেন চান করতে যাবো। আর তোমাদের জাস্ট একটা জিনিস বলে রাখি, আমাদের যে মালয়েশিয়া ট্রিপটা হচ্ছে, তো এটা বেসিক্যালি হচ্ছে আমাদের 4 নাইট 5 ডেজের ট্রিপ। তো আমরা যাচ্ছি হচ্ছে 29-এ রাত্রিবেলা, 30-এ পৌঁছাবো। 30, 1, 2, 3, 4 আবার সন্ধ্যেবেলায় ফ্লাইট ধরে ব্যাক। তো ওই জন্য প্রচুর বিশাল জামা কাপড় নেওয়ার কিছু নেই, মানে জাস্ট ওই 5 দিনের আই থিঙ্ক 7টা মতো জামা কাপড়, 5 দিনের প্লাস 2টো এক্সট্রা, তো ওইটা নেওয়া হয়েছে। তোমাদের দেখাই সুটকেসটার অবস্থা এখন একবার। সো এইটা হচ্ছে সুটকেস, এটা আমার দিক, ওটা অনিন্দর দিক, অনিন্দর ওদিকে জামা কাপড় ঢুকে গেছে, আমার এদিকে সব ডান। তো এগুলো হচ্ছে আমার ওয়ান পিস গুলো, দেন একটা শর্টস আছে, ওয়ান পিস ড্রেস, এগেন একটা ড্রেস, আর তার সাথে একটা শাড়ি সেম মেটেরিয়ালের। অনিন্দর একটা পাঞ্জাবি আছে, তো সেটা আমরা টুইনিং করবো আমাদের অ্যানিভার্সারি দিনটায়। তো এইটা হচ্ছে আমাদের পুরো সুটকেসের অবস্থা। এর উপর এখন মেকআপ, স্কিন কেয়ার, হেয়ার অ্যাক্সেসরিজ সব ঢুকবে, তোমাদেরকে দেখাবো সেগুলো। সো দেখতে থাকো। গুড ইভিনিং, দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেছে, আর এখন খাবে হচ্ছে ব্ল্যাক কফি। এখন আমাদের বাড়িতে আসতে চলেছে কৃষ্ণেন্দুদা আর তনয়দি, এরা দুজনে আজকে আমাদের সানডের গেস্ট। তো সেই সব নিয়ে একটু ব্যস্ততা আছে আর কি, একটু ভালো মন্দ খাওয়া হবে রাতে, তাই গোছানোর দিকে আর গেলাম না। বাট আজকে যে জামা কাপড়গুলো গুছিয়েছিলাম সেটাতে আজকে এত টাইম লেগে গেছে, বিকজ আমি আর অনিন্দ আমরা দুজনেই প্রত্যেকটা জামা পরে পরে দেখে তারপর ঢুকিয়েছি, মানে যাতে এমন নয় যে ওখানে নিয়ে যাওয়ার পর মনে হয় যে এই জামাটা কেন আনলাম, এর জায়গায় ওটা আনলে ভালো হতো। তো যাই হোক, সেই সব করে সব গোছানো হয়েছে। তো এবার জাস্ট গেস্ট আসার অপেক্ষা, তারপর অনেক গল্প হবে, মস্তি হবে, তোমরা দেখতে থাকো। বাট এখন যেটা আমার এই মুহূর্তে দরকার সেটা হচ্ছে ব্ল্যাক কফি। আর ট্রাস্ট মি, যে অনিন্দর বানানো এই ব্ল্যাক কফি উইথ হানি, এটা যে আমার কি ভালো লাগে মানে। আর এভরিডে ইভিনিং অনিন্দ এটা সন্ধ্যেবেলায় বানায়। তো তোমার কি হয়, যখন আমি ট্রিপে যাই, অফিসের কাজে যাই, তখন আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এটাকে মিস করি, প্রত্যেক দিন। মানে এটা ওর ভীষণ, আর আমি খুব কফি অ্যাডিক্ট, ওর কফি খুব ভালো লাগে। আর আজকে অনিন্দ প্রচুর কাজ করেছে, পুরো ঘর দোর গুছিয়েছে, পুরো রান্নাঘর ক্লিন করেছে, নিজের ব্যাগ গুছিয়েছে, সব জামা কাপড় ট্রায়াল দিয়েছে, চলেই গেছে। বুঝতে পারছি না প্রশংসা করছে না নিন্দা করছে। প্রশংসাই করছি। বাট একটা জিনিস বাবু যেটা করা হয়নি, সেটা হচ্ছে আমাদের মালয়েশিয়ায় না একটা থিম পার্ক যাওয়ার আছে, সেইটার টিকিটটা কাটতে হবে অনলাইনে। ভুলেই গেছিলাম, শনিবার কাটবো। তো ওইটা আজকে অনলাইনে কেটে রাখতে হবে, কারণ ওই থিম পার্কটা অনলাইন অ্যাক্সেস মানে কেটে নেওয়াটাই বেটার ওখানে গিয়ে কাটার থেকে। তো সেটা করে নেবে এখন বসে। গেস্টরা এসছে, আর চিনিকে দেখো পাগল হয়ে গেছে দেখে একদম। আর ভেতরে ঢোক, তারপর তো খেলবি। কৃষ্ণেন্দু তাকে দেখলে যে কি হয়। 2000 years later. আমাদের গেস্ট এসে চলেও গেছে, অনিন্দা খেয়ে দাঁত মারছে রাত্রিবেলা। মানে এত গল্প আর আড্ডা মেরেছি আমরা সবাই মিলে, যে ব্লগও করি তার মাঝখানে, কারণ খুব অকওয়ার্ড সিচুয়েশনটা লাগে এত গল্পের মাঝখানে ব্লগ নিয়ে কি বলবো। বাট এনিওয়েজ আমি একটা গিফট পেয়েছি আজকে, তোমাদের দেখাই। সো বেনিদা আছে অনিন্দর বন্ধু এবং আমার দাদা। তো বেনিদা ইউএস থেকে ফিরেছে সবে, অ্যান্ড বেনিদা আমার জন্য একটা খুব সুন্দর ইউএস বডি মিস্ট নিয়ে এসেছে, যেটা হচ্ছে রোজ রস, ঠিক আছে, প্যারিস হিলটনের একটা বডি স্প্রে, ফ্রেগনেন্স মাস্ট বেসিক্যালি, সরি মিস্ট মাস্ট বলছে, আমারও মাথাটা খারাপ হয়ে গেছে, ফ্রেগনেন্স মিস্ট। তো এটা ভীষণ সুন্দর। সো থ্যাংকস টু বেনিদা, অ্যান্ড ডেফিনেটলি আমি এটা ইউজ করবো। ফ্রেগনেন্স আমার অলওয়েজ ফেভারিট। চিনি এখন বায়না করছে বিকজ ওকে নিয়ে এখন হাঁটতে বেরোবো, কারণ ও রাত্রিবেলা হাঁটাটা হচ্ছে ওর ম্যান্ডেটরি। এই যে দেখো আমার পিছন পিছন ঘুরছে এখন, এই যে কি করছিস, চলো চলো চলো, যাই ওকে নিয়ে বেরোই হাঁটতে, চলো। হাই গাইস, আজকে নেক্সট ডে 2। কালকে তো চিনিকে হাঁড়ি টাড়ি নিয়ে তারপর শুয়ে পড়েছিলাম, সকালে যে অফিস গেছিলাম, অফিস থেকে এসে চেঞ্জ করে বসে গেছি সমস্ত প্যাকিং করতে আবার, কারণ হাতে সময় খুবই কম একদম। মানে আমাদের ট্রিপটা এসে দরজায় একদম মানে গোড়ায় চলে এসে যাকে বলে, এবং তার মধ্যে আমার আবার পাটনা যাওয়া আছে ওয়ার্কশপের কাজে, অ্যান্ড দেন ওয়ার্কশপ থেকে ফিরেই তারপরে আমাদের ট্রিপ, মানে সময় খুবই কম। তো আমার প্যাকিং অলমোস্ট ডান, তো তোমাদের একটু দেখাচ্ছি। এবং এটা কিন্তু এমন না যে প্যাকিংটা জাস্ট ফর ইন্টারন্যাশনাল ট্রিপ, তোমরাও যদি কোনো সময় ট্রিপে যাও, যে কোনো জায়গায় ঘুরতে আছো, এই এসেনশিয়াল আইটেমগুলো নিজেদের ব্যাগে ক্যারি করাটা
খুবই ইম্পর্টেন্ট। সো এইটা হচ্ছে আমার ব্যাকপ্যাক, যেটা এলভির, অরিজিনাল নয়, আমি বলেই দিচ্ছি। সো এটা প্রিয়াঙ্কাদের কাছ থেকে আমি নিয়েছিলাম, বাট অনেকে এটা অরিজিনাল ভেবে ভুল করে, বাট এটা অ্যাকচুয়ালি এলভির একটা ফার্স্ট কপি ব্যাগ। বাট এই ব্যাগটা এত লাইট ওয়েট এবং এত ইজি ভাবে ক্যারি করা যায়, পিঠে নিয়ে নাও জাস্ট দ্যাটস অল, এবং অনেকটা মানে ব্যাকপ্যাক হিসেবেও অনেকটা স্পেশিয়াস, প্লাস লুকটাও খুব সুন্দর। তো প্রিয়াঙ্কাদির কাছ থেকে নেওয়া আছে, আমি ওর পেজের লিঙ্কটা নিচে ডেসক্রিপশনে মেনশন করে দেবো। সো এইটা হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট মানে ব্যাগ, যেটা আমার সমস্ত ট্রাভেল, এই যে আমি এত ট্রাভেল করি অফিসের কাজে, সেখানেও নিয়ে যাই, প্লাস ঘুরতে বেড়াতে গেলে তো অবশ্যই। তো দেখায় এক একটা কম্পার্টমেন্টে কি আছে এবং কি কি এসেনশিয়াল জিনিস আমি ক্যারি করি ফর মাই ট্রাভেল। সো ফার্স্টে যে এই চেনটা আছে, তো এটাতে বেসিক্যালি আছে হচ্ছে আমার ওয়ালেট, কারণ ওয়ালেটটা খুবই লাগে, বিশেষ করে ইন্টারন্যাশনাল ট্রিপে তো তোমার আইডি কার্ড, পাসপোর্ট সেগুলো নিতেই হয়। তো এটা আমি বেসিক্যালি আমার পাসপোর্টটা এখানে রাখি। আর আমি এখন এই ছোট এই ওয়ালেটটাই ক্যারি করি, যেটা ফ্রম মিনিসো। তো এটা খুব ইজিলি ক্যারি করা যায়, এবং এখানে আমার সমস্ত আইডি কার্ডসও হয়ে গেছে, অ্যান্ড দেন এখানে ক্যাশ। তো নর্মালি যেহেতু আমরা যাচ্ছি মালয়েশিয়ায়, তো সেখানে হচ্ছে রিঙ্গিট চলে, ইন্ডিয়ান টাকা তো চলবে না, তো রিঙ্গিটও আমাদের কাছে চলে এসেছে। আমি অনিন্দাকে রিকোয়েস্ট করবো যদি অনিন্দা একটা দেখাতে পারে, তো তোমাদের দেখাবে ভিডিওতে রিঙ্গিট কেমন দেখতে হয়, মালয়েশিয়ান কারেন্সি। তো সেটা আমি এখানে ক্যারি করব। তো এটা হচ্ছে আমার ওয়ালেট, যেটা ফার্স্ট এসেনশিয়াল আইটেম থাকে আমার ব্যাগের একদম ফ্রন্ট চেনে। তারপরে এইটা যখনই খুলবে, এর ভেতর থেকে বেরোবে এবার দুটো পাউচ, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো ফার্স্টে এই পাউচটা, এগেন এটা ফ্রম মিনিসো। আজকে বেশিরভাগ যত পাউচ দেখবে সব আমি কিনেছি মিনিসো থেকে। তো এটা অভিষেক দা আমাকে গিফট করেছিল, ভীষণ, আর পাউচ আমার খুব পছন্দের একটা গিফট। তো এনিওয়ে, তো এর মধ্যে রয়েছে আমার সমস্ত এসেনশিয়াল মেডিসিন, মানে যেগুলো ছাড়া আমি চলতেই পারবো না, যার মধ্যে রয়েছে অমৃতাঞ্জন ফার্স্ট, কারণ মাথা ব্যথা আমার বেস্ট ফ্রেন্ড, যে কোনো মোমেন্টেও চলে আসে, এক এক সময় মানে না বলেই চলে আসে, বুঝতেও পারি না। ফ্লাইটে উঠলে টেম্পারেচার ঠান্ডা থাকলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, স্নিজিং শুরু হয়ে যায়, তো আই নিড ঝান্ডু বাম এনি ডে। তার সাথে আছে ওআরএস, কারণ ওআরএসটা খুবই এসেনশিয়াল। আর যখনই তুমি বাইরে যাচ্ছ ইন্টারন্যাশনাল, তুমি জানো না ওখানকার জল তোমায় স্যুট করবে কিনা, খাবার দাবার স্যুট করবে কিনা, সো ওআরএস ইউ হ্যাভ টু ক্যারি, মানে এনি ডে। বাইরে বলে না, ইন্ডিয়াতেও যেখানে খুশি ট্রাভেল করো একদিন দুদিনের জন্য, ওআরএসটা তো মানে খুবই এসেনশিয়াল। দেন কিছু বেসিক মেডিসিনস আছে, যেমন স্যারিডন, দেন তোমার এটা হচ্ছে মেট্রোজেল, সব পেটের। O2, ঠিক আছে, এগেন O2 কনস্টিপেশনের জন্য না, পেট খারাপ। সো O2 রয়েছে, O2 পেট খারাপের, কারণ পেট খারাপটাও একটা খুবই কমন প্রবলেম আমার অনিন্দ দুজনে। দেন প্যান্ডির প্যাকেট আছে প্রচুর, কারণ গ্যাসটাও আজকালকার দিনে একটা খুবই বেস্ট ফ্রেন্ডের মতো কাজ করে। ইনো, বিকজ এগেন ইউ নেভার নো কখন তোমার কি খেয়ে গ্যাস হয়ে যাবে। আমার বেস্ট ফ্রেন্ড এগেন অ্যানাদার ওয়ান, এটা হচ্ছে তোমার আমরা বলি কার্বল প্লাস, ঠিক আছে। আমার নাক বন্ধ হয়ে যাওয়া ইজ ভেরি কমন থিং, ঠিক আছে, মানে একটু ওয়েদার এদিক ওদিক চেঞ্জ হলেই তিনটে আমার জিনিস হবেই, মাথা ব্যথা, নাক বন্ধ, তার সাথে সর্দি, মানে এটা তোমার হবেই বাধ্যতামূলক যে কোনো দিন। তো এটাও আমার লাগে কার্বল, কারণ এটা মাঝে মাঝে আমাকে রুমালে ফাটিয়েও আমি নিই, বা হোটেলে গিয়ে, হোটেলে গ্লাস থাকে, গরম জল করে গ্লাসের মধ্যে ফাটিয়ে, পন্ডিচারি ব্লগগুলো দেখলে জানতে পারবে যে আমি কিভাবে কার্বল নিই। অ্যান্ড এছাড়া রয়েছে বেসিক কিছু অ্যালার্জির মেডিসিনস, কারণ নেভার নো কখন অ্যালার্জি হয়ে যায় কি থেকে। তো এটা বেসিক্যালি একটা এসেনশিয়াল মেডিকেল পাউচ, যেটা আমি ক্যারি করি আমার ব্যাগে, সবসময় আলাদাভাবে ক্যারি করি, কারণ নেভার নো কখন এটা কাজে লাগবে। নেক্সট যেটা আরেকটা জিনিস বেরোয় ব্যাগ থেকে, সেটা হচ্ছে আমার এই স্পেক্স ক্লিয়ারটা। আমার চশমা আছে, অনেক সময় হয় এসি থেকে বেরোনোর সাথে সাথে বা হঠাৎ করে দেবে চশমার মধ্যে খুব ফোম ক্রিয়েট হয় বা চশমায় দাগ পড়ে যায়, তখন দেখতে অসুবিধা হয়। তো এটা আমি সবসময় ক্যারি করি আমার ব্যাগে। এটা ইনস্ট্যান্ট গ্লাস ক্লিনার, তো যে কোনো সময় যদি মনে হয় চশমায় একটু ডিসকমফর্ট লাগছে, তো জাস্ট বের করো, চশমাটা ফচফচ করে স্প্রে করো, অ্যান্ড দেন ক্লিন করে নাও, ইনস্ট্যান্ট তোমার গ্লাস ক্লিন হয়ে যায়। তো এটা আমার ব্যাগে থাকে, উইচ ইজ ভেরি ভেরি এসেনশিয়াল। এরপরে ব্যাগ থেকে বেরোয় আরেকটা পাউচ, এগেন ফ্রম মিনিসো, গ্রিফিন্ডর, হ্যারি পটারের পাউচ। এটা আমার ট্রাভেল এসেনশিয়াল, এইগুলো আমার লাগেই ট্রাভেল করার সময়। আমার এই সমস্ত, এই ব্যাগটা নাহলে আমি চলতেই পারবো না, সেটা আমার এগেন খুব কাছের একটা ব্যাগ আর কি, মানে প্রত্যেকটা জিনিস খুব কাছে। তো লেটস এর ভেতর থেকে কি বেরোয়, প্রথমেই হচ্ছে ক্লাচার,
কখন আমার চুল খোলার মুডে থাকবো, কখন মনে হবে চুলটা খুলে বিরক্ত লাগছে তো বাঁধতে হবে। সো ক্লাচার তো সবসময় একটা এসেনশিয়াল পার্ট ডেফিনেটলি। দেন স্লিপিং মাস্ক, যেটা আমি কোনোদিন ইউজ করি না বাট জাস্ট ব্যাগে শো অফের জন্য থাকে। ইন কেস প্রচন্ড ঘুম পাচ্ছে যখন ওয়ার্কশপের টাইমে আমি যাই, মানে অনেকটা ট্রাভেল করে, তো যে ডিস্টার্ব লাগে, অনেক লং ফ্লাইট হয়, দেন মাঝে মাঝে আমি এটা পরে এরকম করে ঘুমাই। তো খুবই কম ইউজ হয়, মানে রেয়ারলি আই ইউজড। আচ্ছা, তারপরে আছে আমার প্লামের বডি অয়েল এই ব্যাগটাতে, বিকজ বডি অয়েল আমি সুটকেসে ক্যারি করি না। ইন কেস মানে এটা লিক হয়ে গেলে বা ফেটে গেলে পুরো ড্রেস সমস্ত কিছু আমার খারাপ হয়ে যাবে, এবং এটা আমার চাই। আমার প্রচন্ড স্কিন ড্রাই হওয়ার প্রবলেম থাকে, প্রচন্ড এসিতে হাত তো আমার ড্রাই হয়ে যায়, তো সেই সময় আমার ময়েশ্চারাইজারও কাজ করে না। সো আই নিড আ বডি অয়েল যেটা খুব ভালো করে নারিশমেন্ট দেয়। সো বডি অয়েল অবভিয়াসলি। দেন আছে অট্রিভিন নাজাল স্প্রে, যেটা বললাম নাক বন্ধ হয়ে যাওয়া, আমার বেস্ট ফ্রেন্ড। সো আই নিড আ নাজাল স্প্রে ইনস্ট্যান্টলি, যাতে আমি একটু নিঃশ্বাস নিতে পারি এবং কমফোর্টেবল হই। হেয়ার সিরাম মিনি, ডেফিনেটলি হেয়ার ড্রাই হয়ে যায় যখন ট্রাভেল করি এসিতে, বা যখন তুমি টেম্পারেচার চেঞ্জ হয় স্কিনের সাথে সাথে হেয়ারও ড্রাই হয়। আর আমার হেয়ার যেহেতু টুলস ইউজ করা থাকে হেয়ার স্ট্রেটনিং বা কার্লিং, তো সেই জন্য ইনস্ট্যান্ট আমি ওয়াশরুমে গিয়ে হেয়ার সিরাম লাগিয়ে নিই যাতে ওই ড্রাইনেসটা কেটে যায়। ব্যান্ডেড, ইউ নেভার নো কখন কাজে লাগবে ব্যান্ডেড। ব্যান্ডেডের তো কোনো মানে যখন তখন কেটে যেতে পারে, নতুন জুতো পরলে ফোসকা পড়তে পারে, সো ব্যান্ডেডটা এসেনশিয়াল। এগেন আনাদার ক্লাচার, অনেক কিছু বেরোবে, প্রচুর প্রচুর রাবার ব্যান্ডস, যেটা বললাম হেয়ার নিয়ে কখন কি করবে আই নেভার নো। একটা চিরুনি, যদি ইনকেস মনে হয় ওয়াশরুমে গিয়ে একটু চুলটা ঠিক করতে হবে, দেন চিরুনি। আমি সরু দ্বারা চিরুনি ইউজ করি না, অলওয়েজ এই বিগ কোমগুলো ইউজ করি। বোরোলিন, এটা ছাড়া আমি অচল একদম। প্রচন্ড ড্রাই লাগছে ঠোঁট, বা কোনোই ফেটে যাচ্ছে বা কিছু হচ্ছে, এমার্জেন্সি বোরোলিনের ইটস এ মাল্টিটাস্কার। আর বোরোলিন আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কাছে, ছেলে মেয়ে নির্বিশেষে সবার কাছে বোরোলিন থাকাটা উচিত। সো বাই চান্স কেটে গেল কিছু হলো, বোরোলিন। সো বোরোলিন আছে আমার ব্যাগে। তারপর আছে একটা ছোট ওয়াইপসের প্যাকেট, এটা ফ্রম জুডিও। তো ইন কেস যদি আমার মনে হয় যে কোথাও ক্লিন করতে হবে বসার আগে, বা আমার নিজের মুখ ধুতে হবে, ফেস ওয়াশ তো আর ক্যারি করা যায় না হ্যান্ড লাগেজে, তো ওয়াইপস এটা রয়েছে। দেন আছে আমার দুটো পকেট পারফিউম, এটা গুচি ফ্লোরা অ্যান্ড এটা আরমানি। তো এই দুটো আছে, যদি ইন কেস আমার মনে হয় আমি স্টিং করছি বা একটু পারফিউমের রিকোয়ারমেন্ট আছে যাতে দিয়ে দিতে পারি, প্লাস এগুলো ওয়েটলেসও, তো মিনি ভার্সন অলওয়েজ বেটার। অ্যান্ড দেন লিপ অয়েল, এগেন ড্রাইনেসের প্রবলেম, মুডের প্রবলেম, এনি টাইম লিপ অয়েল আমার কাজে লাগে। সো ইয়া, এইটাই হচ্ছে আমার এসেনশিয়াল আমার প্যাকে থাকে। এছাড়াও এর মধ্যে রয়েছে আমার পাওয়ার ব্যাংক, চার্জার, হেডফোন, এগুলো তো থাকে, আর তার সাথে রয়েছে একটা হ্যান্ড স্যানিটাইজার। তো এইটা হচ্ছে আমার ট্রাভেল করার মোমেন্টে যে ব্যাগটা লাগে, তার মধ্যে থাকে এই সমস্ত জিনিস। এছাড়াও আমার সুটকেসের মধ্যে আরো 3টে পাউচ যায় সব সময়, সেটা হচ্ছে একটা মেকআপের পাউচ সম্পূর্ণ। তো এর মধ্যে আমার রয়েছে সমস্ত বেস অ্যান্ড লিপ প্রোডাক্ট, এভরিথিং। আমি আর খুলে এটা দেখাচ্ছি না। তো ইয়েস, এটাতে রয়েছে আমার সমস্ত বেস প্রোডাক্ট অ্যান্ড বেস আর লিপ। আর দেন এইটা আরেকটা পাউচ, যেটার মধ্যে রয়েছে আমার আই মেকআপের সমস্ত প্রোডাক্ট, মানে আই শ্যাডো, মাস্কারা, লাইনার, অ্যান্ড দেন তার সাথে স্পঞ্জেস, কন্ট্যাক্ট লেন্সেস, এই যে সমস্ত কিছু রয়েছে। আর এই একটা ব্রাশ যেটা আমার ভীষণ পছন্দ, এটা হচ্ছে মার্সের। তো এটা হচ্ছে বেসিক্যালি ট্রাভেলার ব্রাশই মেকআপ ব্রাশ। তো এটা এরকম একটা দিক আছে যেটা ফাউন্ডেশন অ্যাপ্লিকেশনের জন্য, এটাতে আমি ক্রিম ব্লাশ, লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করি, আর এটা দিয়ে আমি পাউডার সেটিং করি, দেন পাউডার ব্লেন্ডিংও করি, পাউডার ব্লাশ অ্যাপ্লিকেশন করি। আর এইটাকে খুলেই তুমি পেয়ে যাবে একটা আই শ্যাডো তোমার স্মাজার কাইন্ড অফ ব্রাশ, অ্যান্ড দেন উল্টো দিকেই আছে একটা ফ্ল্যাট ব্রাশ। তো এটা যদি আমার কোনো প্রিসাইজ আইশ্যাডো অ্যাপ্লিকেশন লাগে, ধরো ইনার কর্নার বা ডাউন লাইন, তো আমার মানে মোস্ট অফ দ্য ব্রাশের কাজ পুরো হয়ে যায় এই একটা ব্রাশে। তো আমি যখনই ট্রাভেল করি আমি এই ব্রাশটা ক্যারি করি, এটা ভীষণ ভীষণ একটা ভালো ব্রাশ সেট। তো এই দুটো পাউচ থাকে, আর তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে এই পাউচটা, এটা আমি মিনিসো থেকে নেওয়া। তো এখানে আমার সমস্ত কিছু মিনি 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 ভার্সনে নেওয়া আছে, যেমন ক্লেন্সার, টোনার, শ্যাম্পু, কন্ডিশনার, বডি ওয়াশ, দেন তোমার এটা হচ্ছে মেকআপ রিমুভার, এই সব কিছু রয়েছে। এছাড়া আরেকটা পাউচও যায় যেটাতে আমার স্কিন কেয়ারের আরো ক্রিম, মানে যেগুলো ছোটভাবে নেওয়া যায় না, বড় বড় ভাবে নিতে হয়। তো
তো সেটাও যায়। তো এই হচ্ছে আমার টোটাল প্যাকিং, যেটা পুরোপুরিভাবে এখন কমপ্লিট, আর এখন শুধু দিন গোনার পালা। সো যাই হোক, আই হোপ তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে, এবং আগামী দিনে আসতে চলেছে মালয়েশিয়ার ব্লগ, যেটা নিয়ে আমি সুপার ডুপার এক্সাইটেড। তাই যারা এখন আমার চ্যানেলে ফলো করোনি তারা তাড়াতাড়ি ফলো করো, কারণ আমার ট্রাভেল ব্লগ কিন্তু তোমাদের সবার খুব ভালো লাগে আমি জানি, কারণ এর আগে আমার মলডিভস ব্লগ, কাশ্মীর ব্লগ, পন্ডিচেরি ব্লগ, দেন তারপরে এই কন্যাকুমারী ব্লগ, সব ব্লগেই তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, এবং মালয়েশিয়া আমি সুপার ডুপার এক্সাইটেড, এবং আমি বলতে পারি যে নিরাশ তোমরা হবে না। প্রচুর অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, এবং আশা করছি খুব ভালোভাবে ব্লগগুলো বানাতে পারবো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তাই প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, এখনই করে নাও, কারণ আগামী দিনের ব্লগগুলো তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছে। তোমরা সবাই জানো সোমবার শুক্র ঠিক সকাল 10:30 দেখতে পাবে ইউটিউবে স্পন্দনের ব্লগ। তাই স্টে টিউনড, আর দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো। বাই।